বর্তমান মেডিকেল সায়েন্সের কাছে আমরা তো চিরকালই কৃতজ্ঞ, কিন্তু তাদের কাছেও যে উত্তরটা পাচ্ছে না তারা, নেই। সেটা ফিওনা একাডেমির মহুয়া খান চৌধুরীর একদম মতো স্যার, মেয়েরা একদম। নিউট্রিশনিস্টরা তারা তাদেরকে সুস্থ করে দিচ্ছে। একদম প্রত্যেকটা হাউস ওয়াইফ তাদেরকে এই এডুকেশনটা অবশ্যই করানো উচিত। এখানে ডিজিটালভাবে আমি একটা রোজগার করছি, ডিজিটালভাবে মানুষকে সেবা দিচ্ছি। না ডাল করবো না পোস্ত করবো, হ্যাঁ। এটা এই এপ একাডেমিতেই শিখতে পারবে না। এখান থেকে আমি পার উইকে 55,000 টাকা রোজগার করি। নমস্কার। আমরা অনেক অনেক মানুষকে নিয়ে ইন্টারভিউ করছি। উদ্দেশ্য কি? আমাদের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য এবং আমাদের জীবনের উন্নতি, সেটা নিয়ে আমরা প্রতিদিন দৌড়াই সকাল থেকে রাত্রি পর্যন্ত। আমরা প্রতিষ্ঠিত হতে চাই, আমরা সুস্থ থাকতে চাই, কিন্তু তারপরে দিনের শেষে এক গাদা ভারী মুখ নিয়ে আমরা বাড়ি ফিরে আসি। আমরা না সুস্থ হতে পারি, না জীবনে অসাধারণ একটা প্রতিষ্ঠা লাভ করি। আমাদের কাছে এরকম প্রচুর স্টুডেন্ট যাদের সাক্ষাৎকার আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যারা ব্যক্তিগত জীবনে কেউ ছিল হাউসওয়াইফ, কেউ ছিল স্টুডেন্ট, কেউ ছিল হোটেল ইন্ডাস্ট্রিতে, কেউ ছিল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। তাদের মতো মানুষরা এসে আজকে ফিওনা একাডেমি থেকে এই এডুকেশন নেওয়ার পরে কিভাবে তাদের জীবনকে তারা সুরক্ষিত করেছে, কিভাবে তাদের স্বাস্থ্যকে তারা সুন্দর করেছে, সেই নিয়ে কথা বলছি। আজকে আমার গেস্ট মহুয়া খান চৌধুরী, আরামবাগ থেকে। নমস্কার মহুয়া। নমস্কার স্যার। সো মহুয়ার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন এডুকেশন নেওয়া, তারপরে নিউট্রিশনিস্ট হওয়া, এটা তো না হলে অল্প বিষয় আমি জানি, কিন্তু তার আগের ব্যাপারটা আমি জানতে চাই যে এর আগে মহুয়া কে ছিল? ওকে, তো নমস্কার স্যার। আমি হচ্ছে একজন হাউসওয়াইফ ছিলাম, আর তার সাথে আমি যেটা ছিলাম এখানে আসার আগেটা বলি যে প্রচণ্ড রোগে আক্রান্ত ছিলাম। ওকে। তো এখানে আমি ট্রিটমেন্ট নিতে আসি, যে যেই মানে রোগগুলো তুমি পড়াশোনা করার আগে পড়াশোনা নিজে অসুস্থ ছিলে, ছিল, তাই সুস্থ হতে ফিওনাতে এসেছিলে। হ্যাঁ। আচ্ছা, ওকে। সুস্থ হতে এসেছিলাম। যে রোগগুলো ছিল আমি কিছুটা বলি। প্রচণ্ড চোঁয়া ঢেকুর মারতো, আচ্ছা। ছাতি পেট পিঠে ব্যথা, হুম পুরো চারদিকে বেল পড়ে থাকতাম, হুম। কুনিয়ে বেল, স্পন্ডোলাইটিসের বেল, আচ্ছা। কোমরে বেল, আচ্ছা চারদিকে, মানে আমাকে নিচের দিকে ঝোঁকা চলতো না। আচ্ছা। যে নিচে জলটা নিয়ে খাওয়া চলবে না, বা বাচ্চাকে কোলে নেওয়া চলবে না, গাড়ি ড্রাইভ করা চলবে না, এগুলো ছিল। তো সেইখান থেকে আমি এই ফিওনা হার্বালসের ডক্টর সমীর কুমার ধারার সন্ধান পাই। আচ্ছা। তো এই যে এটা আমি অ্যাপ্লাই করি, কাঁচা বাঁচা। তো সেখান থেকে বিশ্বাস ছিল না স্যার, যে এইখানে ট্রিটমেন্টে যদি ভালো হয়ে যায়, এটা বিশ্বাস ছিল না। তো এইখানে আমি এসে জানতে পারি যে এখানে একটা এডুকেশন চলছে। ওই এডুকেশনটা নেওয়ার পরও আমার মন থেকে বিশ্বাস নেই। তো 3 মাস নাগাদ আমি ক্লাস করি না। মানে ভর্তি হয়ে যাও, কিন্তু 3 মাস পড়াশোনাটাও করনি, কারণ বিশ্বাসটা আসছে না। নেই। সেই জন্য কি করলাম, 3 মাস পরে হঠাৎ একদিন দেখলাম একটা ভিডিও অন করে চালু করলাম, ক্লাস হচ্ছে। তো ওই ক্লাসে দেখলাম গ্যাস রিলেটেড পড়ানো হচ্ছে। আচ্ছা। তো ওই দিনেই আমার শুরু হয় জীবনের স্টার্ট কাহানি। তো চলতে থাকে, এডুকেশন চলতে থাকে। তখন এই যে আমি সাপ্লিমেন্ট নিচ্ছিলাম, ওইখানে আমার রেজাল্ট আসতে থাকে। আচ্ছা। তো আমার এই প্রবলেমগুলো ধীরে ধীরে গায়েব হয়। হাজব্যান্ড প্রতিদিন 2টো করে প্রেসারের ওষুধ খেতেন, ওই প্রেসারের ওষুধও গায়েব। ডক্টর বলে দিয়েছিলেন সব কিছু ভুলে যাবে, বাট প্রেসারের ওষুধটা কন্টিনিউ খেয়ে যেতে হবে। তো সেইখান থেকে আমার লাইফ শুরু হয়। আমি এখানে নিউট্রিশনিস্ট হই। 2020-তে আমি ট্রিটমেন্ট চালু করি। তারপরে নেক্সট হচ্ছে 2021-এর 17ই নভেম্বর আমি এডুকেশনটা নিই। নিয়ে স্যার এখন আমি চেম্বার করছি। ওকে। তার সাথে সাথে নিজের ফ্যামিলি তো সুস্থ রেখেইছি, অনেক লোককে ক্রিটিক্যাল রোগী। আচ্ছা, এইখানে আমি কিছু প্রশ্ন আমার, যে এই যে অন্য মানুষদের যে আমরা সেবা দিচ্ছি, তো সেখানে এরকম কিছু যদি স্টোরি বা গল্প যদি আমরা শুনি, দর্শক মধ্যে কিছু শোনাতে পারি, যে কেমন এমন কিছু পেশেন্ট কি আপনার কাছে আছে বা তোমার কাছে আছে যাদেরকে তুমি তোমার এই পরিষেবা দিয়ে ঠিক করতে পেরেছো? একদম স্যার, যেটা বলি যে নিজে তো সুস্থ হয়েছি, তারপর থেকে দেখেছি যে কিছু মানুষ যেখানে ডক্টর হাত তুলে দিয়েছেন যে আর হবে না,
এই পেশেন্টটাকে ছাড়বে না। যে অ্যালোপ্যাথি ডক্টর ধরুন আমি একটা টিউমার থেকে ক্যান্সার কিভাবে হয়েছে ওটা বলি। টিউমার হয়েছিল বগালে, তার থেকে বায়োপসি করানো হয়, সেইখান থেকে রক্তপুঁজ বের হয়। ডাক্তার বলে দিয়েছিল যে এই পেশেন্টটা 6 মাসের মধ্যে এমন আর্তনাদ করবে গ্রামবাসী টিকতে পারবে না। তো ওই পেশেন্টের কি হয় স্যার, পোকা পড়তে থাকে, পোকা হয়ে যায়, আচ্ছা, প্রচন্ড দুর্গন্ধ, মানে পাড়ার লোক দাঁড়াতে পারছে না, মানে এত দুর্গন্ধ ভাব আসছে আর কি। সেইখানে ওই মানুষটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কি আমাদের এই ডক্টর সমীর কুমার ধারার আর কাঁচা মাচা মাইন্ড ডিটক্স। আচ্ছা, শরীরে হয়েছে কি ওনার পোকা বেরাচ্ছে, ফোড়া টিউমার বায়োপসি করে পোকা বেরাচ্ছে, আচ্ছা, হয়েছে রোগ বডিতে। বাট ওই যে মানুষটা মাইন্ড ডিটক্স, মানে মানসিক দুশ্চিন্তাটাকে তার কি করা হয়েছে, মন থেকে মেনে নেয় না, স্ট্রেসটাকে তাকে রিলিভ করে দেওয়া হয়েছে, ও বলছে এটা হচ্ছে কিন্তু আমার ভেতরে রোগ নেই। যে একটা পেশেন্টকে কি দেখা গেছে, ডাক্তার যেখানে পুরো বডি চেক আপ করছে, মানসিক যে দুশ্চিন্তায় ভুগছে ওটা কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, মানে স্ট্রেসের ট্রিটমেন্টটা তুমি করেছো হচ্ছে না একদম। এই যে আমরা এই একাডেমি এটা কি শিখেছি যে প্রতিটা মানুষের আমাদের স্ট্রেসটাকে প্রথমে রিমুভ করে দিতে হবে। তো এইখানে ওই ট্রিটমেন্টটা আমাদের প্রথমে প্রত্যেকটা পেশেন্টকে দেওয়া হয়। তার মধ্যে দেখা গেছে ওই পেশেন্টটা মিরাক্কেল রেজাল্ট, তার ওই রক্ত ওই পোকা সমস্ত কিচ্ছু নেই, পুরো স্বাভাবিক জীবনযাপন করছে। একটা গেল, দ্বিতীয়ত অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে কি বলুন ব্রেন স্ট্রোক, আচ্ছা, স্ট্রোক হয়ে প্যারালাইজ হয়ে গেছে, চলতে পারছে না, এত রেগে যাচ্ছে যে মাথায় করে মেরে ফেলছে বাড়ির লোককে, বুঝতেছে যে ওই পেশেন্ট কথা বলতে পারছে না, জিভ ভেতরে টেনে গেছে, ভেতরে খুব ক্রোধ, তার প্রচুর ক্রোধ। তাদেরকে যে আমাদের বডি ডিটক্স, কোলন ডিটক্স, লিভার ডিটক্স, মাইন্ড ডিটক্স, এইগুলো করে কি হয়েছে যে ওই পেশেন্টটা বডি ডিটক্স করতে করতে কথা বেরাচ্ছে, আচ্ছা, মানে কথা বলা শুরু করেছে, তার ওয়াইফকে ডাকছে, দোলা আমার 1 ঘন্টা হয়ে গেছে, মানে বুঝতে পারছেন এইগুলো একটা মিরাক্কেল পাওনা স্যার। আচ্ছা, যে এপ একাডেমিতে এই জিনিসটা আমি পেয়েছি। বর্তমান মেডিকেল সায়েন্সের কাছে আমরা তো চিরকালই কৃতজ্ঞ, কারণ তারা না থাকলে হয়তো আমাদের সমাজে আরো হয়তো রোগ ভরে যেত, কিন্তু তাদের কাছেও যে উত্তরটা পাচ্ছে না তারা নেই, সেটা ফিওনা একাডেমির মহুয়া খান চৌধুরীর মতো মেয়েরা নিউট্রিশনিস্টরা তারা তাদেরকে সুস্থ করে দিচ্ছে। আচ্ছা মহুয়া, আমার তোমার কাছে প্রশ্ন, যে তুমি থাকো আরামবাগে, আরামবাগে এরকম মহুয়ার মতো প্রচুর মানুষ আছে, তারা ঘর সংসার করছে স্বামী স্ত্রী নিয়ে, তাদের জন্য তোমার কি মেসেজ? আমি তাদের জন্য একটা মেসেজ দিতে চাই স্যার, যে প্রত্যেকটা হাউস ওয়াইফ বউ যারা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলছে তাদেরকে এই এডুকেশনটা অবশ্যই করানো উচিত। কেন কি আমাদের মহিলাদের নাম নেই, খালি আমার বাড়ির লোকগুলো চিনছিল। এখানে ডিজিটাল ভাবে আমি একটা রোজগার করছি, ডিজিটাল ভাবে মানুষকে সেবা দিচ্ছি। এই যে কিছু কিছু মানুষ আছে, অনেকেই মানুষ আছে যে আমাদের সাথে কিছু কথা বলে তাদের ওষুধ আর খেতে হচ্ছে না, কি বলছি জাস্ট খালি ফোনে 2-4টে কথা হচ্ছে, তাদের যে এই যে ট্রেস ওটাকে আমরা নির্মূল করতে পারছি। কেন কি এই একাডেমির কোর্সটা নেওয়ার পর এই জিনিসটা সম্ভব হয়ে উঠেছে। যারা কিনা আজকে ক্লান্ত হয়ে গেছে এলোপ্যাথি ট্রিটমেন্ট করতে করতে, এবং আরেকটা যে শব্দ তুমি বললে যেটা হচ্ছে মান সম্মান, আজকের দিনে দাঁড়িয়ে মেয়েদের পরিচয় নেই, অথচ আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করে চলে এসেছি কদিন আগে। তো আন্তর্জাতিক নারীদেরকে নিয়ে আমরা গোলাপ ফুল দিয়ে আই লাভ ইউ বলছি, থ্যাংক ইউ মাদার্স বলছি, কিন্তু তাদের নাম কিন্তু সমাজের বুকে খুব বেশি থাকে না। তো সেই জায়গায় মহুয়ার মতো মেয়ে এসে যদি তার সুনাম বা নাম তৈরি করতে পারে, তাহলে আদার্স লোক কেন পারবে না? বাহ, এটা একটা দারুণ, মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমাদের কাছে একটা বড় পাওনা। তার কারণ কি বলুন তো, মহিলারা সত্যি সত্যি আমাদের পরিবারের একটা বিশাল বড় অঙ্গ, কিন্তু সেই অঙ্গটা প্রচণ্ড আড়ালে থাকে, ঘোমটার আড়ালে থাকে, পরিচয়ের আড়ালে থাকে, তাদের স্বামীর পরিচয়, ছেলের পরিচয়, বাবার পরিচয়, তাদের পরিচয়। কিন্তু আজকে মহুয়া খান চৌধুরী যে পরিচয়টা দেখিয়েছে সেটা কিন্তু গর্বের ব্যাপার। তার কারণ মহুয়াদের মতো মেয়েরা যারা আজকে লড়াকু বা মনে মনে গুমড়ে তারা কষ্ট পাচ্ছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, কি করবে, কোথায় যাবে, তারাও যদি ফিওনা একাডেমির এই এডুকেশনটা নেয় বা পড়াশুনো করে, তাহলে তারাও কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করে আজকে সমাজের বুকে নিজের সুনাম। আচ্ছা মহুয়া, আমার কোশ্চেনটা করতে করতে মাথায় এলো, কিরকম ইনকাম হয় এখন মোটামুটি? এটা বলি স্যার, আমি 3 জায়গায় চেম্বার করি, ক্লিনিকে জাস্ট 2 ঘন্টা করে ওখানে আমি বসি, প্রতি পার ডেতে যে 2 ঘন্টা করে বসি 3টে দিন, আমি 4 থেকে 5 হাজার টাকা রোজগার করি। বাহ, প্রতিদিন 4 থেকে 5 হাজার টাকা আমার রোজগার আছে।
খালি পেশেন্ট, পেশেন্ট তারপরে নেক্সট খালি পেশেন্ট, এটা আমি প্রেসক্রাইব করছি, ফুড সাজেস্ট করছি, সে কি খাবে। তার মানে তুমি তাদের ডায়াগনোসিস করে দিচ্ছ যে তারা কিভাবে চলবে, তাদের প্রেসক্রিপশনটা বানিয়ে দিচ্ছ। একদম। তার জন্য তোমার ওর জন্য 4 থেকে 5,000 টাকা তারপরে বডি ডিটক্স আছে। আচ্ছা, বুঝতে পারছেন, ওতেও আমাদের একটা ইনকাম আছে। আচ্ছা। তো আমি স্যার এটুকু বলতে চাই প্রত্যেকটা মহিলাদের জন্য, তারা প্রত্যেকজন যদি চান যে নিজে স্বনির্ভর হতে, তো প্রত্যেকটা মহিলাদেরকে আমাদের এই এপ একাডেমি যে নিউট্রিশন কোর্সটা আছে, এই কোর্সটা আমাদেরকে করতেই হবে। নেক্সট আমি যেটা করছি, এখান থেকে আমি পার উইকে 55,000 টাকা রোজগার করি এক এক টাইম। আর এই যে আমরা ভাবছি যে আমরা কি করব, বাড়িতে ছোট ছেলে স্কুলে চলে যাচ্ছে, হাজব্যান্ড অফিসে যাচ্ছে, ওই টাইমটা আমরা কি করছি, কোনো পার্লারে যাচ্ছি, কোনো টেলার শিখতে যাচ্ছি। ভেবে দেখুন তো নিজেরা কি সুস্থ আছি? এটা আমি যদি নিজেকে প্রশ্ন করি যে তুমি সুস্থ আছো, তুমি যে যেই টাকাটা আর্ন করছো সেটা তোমার ডাক্তারের পিছনে চলে যাচ্ছে। তাহলে এই এপ একাডেমির থেকে যদি আমরা পড়তে পারি, তাহলে ধরুন আমি একটা লাউ শাক কিনে আনছি, তাহলে লাউ শাকটা কেমন করে কতটা পরিমাণে খাবো, বা সেটা ঘন্ট করে বানাবো না ডাল করব না পোস্ত করব, এটা এই এপ একাডেমিতেই শিখতে পারবেন আপনি। আর এটা বলি যে আমরা দেখুন অনেকেই বলি টাকা নেই, কিভাবে আমি বড় ডাক্তার দেখাবো। এখানে আমাদের কাছে জল আছে প্রত্যেকটা বাড়িতে, পৌরসভা থেকে দিচ্ছে। তাহলে ওই জলের মাধ্যমে আপনি যে সারা বছরের ওষুধ খেয়েছেন, ওই ওষুধগুলো টক্সিন স্টেরয়েড জমা হচ্ছে, তাহলে আপনার বডি পার্টসের কোন জায়গাটায় ওই স্টেরয়েডটা জমা আছে, তাহলে ওই স্টেরয়েডটা আপনি জল দিয়ে কিভাবে ডিটক্স করবেন, এই জিনিসটা এই এপ একাডেমিতেই শিখতে পারবেন। তো প্রত্যেকটা মহিলাদেরকে আমার এটাই বলার আছে যে প্রত্যেকটা মানুষ যদি নিজের নাম, একটা পরিচয়, এই জিনিসগুলো পেতে চান, তার সাথে সাথে একটা ভালো ইনকাম আর নিজেকে সুস্থ রাখতে চান, তো অবশ্যই এই এপ একাডেমির কোর্সটা করা। তার কারণ সুস্থ থাকার থেকে তো বড় দামি কিছু হতে পারে না, এটা একটা বিশাল বড় দাম, এবং তার সঙ্গে সঙ্গে অপরকে সুস্থ রাখছি এবং অর্থনৈতিকভাবে নিজে সফল হচ্ছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের যে আলোচনা চলতেই থাকবে, এবং সেই আলোচনা থেকে আপনারা যা বোঝার বুঝতেই পারছেন যে আজকে মহুয়াদের মতো মেয়েরা পরিবার সামলে, বাচ্চা সামলে, স্বামী সামলে, নিজের ঘর সামলে আজকে যদি তারা নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে, আপনি কেন পারবেন না? আপনি নিশ্চয়ই পারবেন। আপনার কি কোনো দায়িত্ব নেই নিজেকে সুস্থ রাখার বা সমাজকে সুস্থ রাখার? নিশ্চয়ই পারেন। তো তার জন্য ফিওনা একাডেমি আছে এবং আমাদের এই আলোচনা চলবে। আপনারা শুনতে থাকুন এবং জানতে পারবেন যে কিভাবে মানুষ কত সহজে বাঁচা মানে কাঁচা বা এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে জীবনে সুস্থ থাকতে পারে। ধন্যবাদ মহুয়া, আজকে তুমি এসছো আজকে আমার ইন্টারভিউতে। আর তুমি যেটা বললে মানুষের স্ট্রেস ম্যানেজমেন্ট করে মানুষকে সুস্থ করো, আমার লেখা একটা বই স্ট্রেস ম্যানেজমেন্টের, সুস্থ জীবন শরীর ও মন, আমার তরফ থেকে তোমাকে উপহার। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, যদি মহুয়া খান চৌধুরীর সঙ্গে আপনারা কথা বলতে চান, তার চেম্বারে যেতে চান বা তার পরিষেবা নিতে চান ফিওনা একাডেমির পাশাপাশি, নিচে আমি মহুয়া খান চৌধুরীর নাম্বার দিয়ে দেব, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমরা আবার আসবো, আবার এরকম অনেক মহুয়া খান চৌধুরীদেরকে সঙ্গে করে নিয়ে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।